এখন চলছে কাঁচা আমের সিজন। এই কাঁচা আম দিয়ে তো অনেক রকম তৈরি করা হয়, তার ভিতরে কিন্তু আম তেল কিন্তু বাঙালির একটা সেরা রেসিপি। এই আম তেল দিয়ে তো অনেক কিছু খাওয়া যায়। তো মুড়ি মাখা থেকে শুরু করে ভর্তা সব রকমই কিন্তু খাওয়া যায়, আর খেতে এতটাই টেস্টি হয় যে অন্য কোনো তেল দিয়ে কিন্তু এত ভালো হয় না। আম তেলের রেসিপিটা এত সুন্দর হয়, আর এই আম তেলটা আমি একেবারে কম মশলায় তৈরি করব। ঘরোয়াভাবে তৈরি হবে, কোনো প্রিজারভেটিভ ব্যবহার করব না, কোনো ভিনিগার ব্যবহার করব না, অথচ ভালো থাকবে সারা বছর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, আম তেল তৈরি করার জন্য 4টে আম আমি নিয়েছি। আম 4টে ছুলে নেব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি এত সহজভাবে এই আম তেলটা তৈরি করব যে সারা বছর কিন্তু ভালো থাকবে, একদম নষ্ট হবে না, আর একদম ফ্রিজেও রাখা লাগবে না। তো নর্মাল টেম্পারেচারে কিন্তু এই আম তেলটা এত সুন্দর থাকবে যে তোমরা একবার হলো, অনুরোধ রইল যে এইভাবে তৈরি করে দেখো। আর এই আমটা এই আম তেলটা তৈরি করতে হবে কিন্তু আমটার আঠিটা যখন শক্ত হবে না তখন। কিন্তু দেখো, আমার এই আঠিটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে, যেহেতু আমাদের বাজার থেকে কিনে আনা আম। তো দেখেই তো বোঝাই যায় না, বোঝা যাচ্ছিল যে কচি আম, কিন্তু আম তেলটা তৈরি করতে হবে কিন্তু কচি আমের। তো এই আম গুলো ছুলে নেব, যাতে করে খোসা সবুজ অংশ যাতে গায়ে না লাগে। আর কি বলতো বন্ধুরা, কারোর কাজ কিন্তু কারোর পছন্দ হয় না। আমি একরকম করে করি, তুমি আবার আর এক রকম করে করো। তো অনুরোধ রইল, আমি যেভাবে তৈরি করছি তোমরা একটু এভাবে তৈরি করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু এখানে সামান্য মশলা দিয়ে আমি এই আম তেলটা তৈরি করব। আর একেবারে ভিন্ন কায়দায় ভিন্ন পদ্ধতিতে। তো তোমরা দেখতে থাকো, আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। সব আমগুলো ছুলে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমগুলো সব কাটা হয়ে গেছে। বন্ধুরা, শুধুমাত্র হলুদের গুঁড়ো। তো অনেকেই কিন্তু লবণ ব্যবহার করে, আমি কিন্তু লবণ আগেও দিয়েছি, কিন্তু লবণ না দিলে ভালো হয়। আম আর একটা কথা বলতে কিন্তু আমার ভুলে গেছি। তো আমগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, যাতে করে ওর গায়ে কোনো জল না লেগে থাকে। এটা কিন্তু একটা টিপস। হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে গাটা ভালো করে মেখে নিয়ে এটা রোদ্দুর দিয়ে একটু শুকিয়ে নেব, যাতে করে একটু জলীয় ভাব থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে আম তেলটা। তো এই যে দেখো, আমি একদিন রোদ্দুর দিয়ে, তো পরের দিন দেখো এই যে একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এরকম অবস্থায় যদি আম তেলটা তৈরি করা হয় তো কিন্তু একদম নষ্ট হবে না, আমি কথা দিচ্ছি, নর্মাল টেম্পারেচারে রেখে দিলে। তো দেখো, মশলা কি কি মশলা নিয়েছি একটু দেখে নাও। মশলা নিয়েছি দেখো, জিরে নিয়েছি, মৌরি, ধনে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এই মশলাগুলো একসাথে সব ভেজে নেব। তো প্রথমে কিন্তু শুকনো জাল করা ভেজে নিতে হবে। প্রথমে দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু পরিমাণে বেশি নিয়েছি, এত মশলা কিন্তু আমার লাগবে না। তো একবারে দেখো একটু ভেজে আমি গুঁড়ো করে বেশি করে রেখে দিই সেইভাবে। খুব বেশি নিয়ে নিই, যেহেতু আমি মশলাটা কিন্তু শিলপাটাতেই গুঁড়ো করে নেব। আর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব না, শিলপাটাতে একটু আধ ভাঙা করে এই মশলাটা তৈরি করব। যে কোনো আচারে কিংবা এই যে আম তেলে সব এই মশলাটাই চলবে। তো এজন্য একটু বেশি করে নিলাম। তো এবার দেখো, আমি নেড়ে চেড়ে শুকনো ঝালটা ভেজে নিয়ে তার ভিতরে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে এই গরম মশলাগুলো, মানে শক্ত যে বড়গুলো, আগে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি। তো এবার দেখো, এই গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এই বাকিগুলো, ধনে, জিরে, মৌরিগুলো দিয়ে ভেজে নেব। তো
এবার দেখো আমি এই শুকনো ঝালগুলো একটু তুলে রেখে দিচ্ছি, তার কারণ এই যে অনেক ভাজা হয়ে যাবে। তো এই মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে আমি নামিয়ে নেব এবার। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, কিন্তু এই কড়াইয়ের ভিতরে যেহেতু চালটা জ্বলছে, কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। তো দেখো তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, তোমরা যতটুকু দেবে। তো বন্ধুরা, এদিকে তেলটা গরম হতে থাকুক, আমি ওদিকে মশলাটা বেটে নিই শিলপাটায়। তো এই যে দেখো শিলপাটার ভিতরে মশলাটা ঢেলে নিয়ে এভাবে গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে মশলাটা গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব, যে অনেকেই দেখেছি যে আম তেল তৈরি করে কাঁচা আম কেটে বড় বড় করে কেটে হালকা একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে তেল গরম করে তো ঢেলে দেয়, কিন্তু ওই আমগুলো তেলগুলো নষ্ট হয়ে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছে তারা ভিনেগার, আবার চিনিও দেয়। কিন্তু ওইভাবে তৈরি করে আর আমি যেভাবে তৈরি করি একটু পার্থক্যটা দেখে নিও। তোমাদেরকে একবার অনুরোধ করলাম এইভাবে তৈরি করে খেয়ে দেখো। তো এই যে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, তো ধোয়া উঠছে। এই পর্যায়ে দেখো তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু বেশি করে কেন দিলাম বলো তো? এই শুকনো লঙ্কা দিয়ে যখন আলু ভর্তা করব, তখন এর থেকে শুকনো লঙ্কা নিয়ে আমি মেখে নেব আলু ভর্তা, খেতে দুর্দান্ত হবে। আর এই যে দেখো আমও আমি দিয়ে দিলাম। তো এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম আছে। সেই গরম অবস্থায় কিন্তু আমি আমগুলো দিয়ে দিয়েছি, আর এই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। যদি পছন্দ হয় তো তোমরা দিতে পারো, না হইলে দেওয়ার দরকার নেই। তো দিয়ে দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি রেখে দেব। আর এর ভিতরে আমি এখন দিয়ে দেব মশলা। তো যে ভেজে গুঁড়ো করে যে মশলা রেখেছি, সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব আমি। ওই মশলা থেকে আমি 1.5 চামচ মশলা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ গরমটা কিন্তু কোনো রকমে বয়েমে তুলে রাখা যাবে না। তো এজন্য চলে এলাম পরের দিন সকালে দেখো একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর অধিকাংশ ভিডিও করি আমি রাতের বেলায়। তো দিনের বেলায় সময় হয় না, এই জন্য। তো দেখো পরের দিন সকালবেলায় এবার এটা বয়েমে, কাচের বয়েমে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা কাচের বয়েমে এই আম তেলটা তুলে রাখার চেষ্টা করবে, তাহলে সারা বছর ভালো থাকবে আর খেতে এত সুন্দর টেস্টি হয়। আর এভাবে একবার তৈরি করে দেখো, আশা করি ভালো লাগবে। এই যে দেখলে এত সহজভাবে আম তেলটা তৈরি করলাম, কোনো প্রিজারভেটিভ, কোনো ভিনেগার কিন্তু আমি এর ভিতরে ব্যবহার করিনি, সেটা তোমরা দেখতে পেলে। একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।